নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ এমন একটা সময়ের সাক্ষী আমরা, এমন একটা মুহূর্তের সাক্ষী থাকলাম কিছুক্ষণ আগে, যখন সত্যি সত্যি দেশনায়ক, আমাদের সকলের আপামোর ভারতবাসীর দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, তার হলোগ্রাম মূর্তি কোথাও উন্মোচিত হলো। গ্রানাইটের মূর্তি তৈরি হবে, ইন্ডিয়া গেটে বসবে সেই মূর্তি। আর মাত্র কিছুদিনের পরই নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি উদ্বোধন করলেন সেই হলোগ্রাম মূর্তির। এবং তারপর নিঃসন্দেহে এখন আরও বেশ কয়েকদিনের অপেক্ষা, যখন ইন্ডিয়া গেটে থাকবে নেতাজির মূর্তি। ঠিক এরকম সময় যখন দাঁড়িয়ে রয়েছি আমরা নেতাজির 125তম জন্ম জয়ন্তীতে, সে সময় দাঁড়িয়ে সত্যি সত্যি একটা অন্য রকমের কোথাও পরিবেশ তৈরি হয়ে গেল। গোটা দেশ যেখানে উদযাপন করছে, সেলিব্রেট করছে এই সুন্দর দিনটা, তখন আমাদের রাজ্যেও সকাল থেকে একাধিক ছবি দেখতে পেলাম আমরা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান, ময়দানে নেতাজির মূর্তিতে মাল্যদান, এবং একই সঙ্গে কোথাও সমস্ত দল মত নির্বিশেষে প্রত্যেকে দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপন করলো। সেই ছবিও ধরা থাকলো। 125তম জন্ম জয়ন্তী। জনগণ যখন একে অপরের সংগ্রামের সাথী হয়ে উঠবে, সেই দিন ঐক্যবদ্ধভাবে নতুন প্রেরণা জন্ম দেবে। বিপ্লবও সেই দিন আসবে। সেদিন এক পরিবর্তিত জনগণে পরিণত হব আমরা, বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার আদর্শ, চেতনা, লক্ষ্য ছিল ঐক্যবদ্ধ শক্তিশালী এক ভারতের। সন্দেহ নেই যে ভারত বর্তমানে বিশ্বে 1 নম্বর শক্তিশালী রাষ্ট্র। কিন্তু ঐক্যবদ্ধ ভারতের সেই স্বপ্ন, নেতাজির সেই স্বপ্ন কি আমরা বাস্তবে পূরণ করতে পেরেছি? সত্যি সত্যি আজ যখন এই সুন্দর মুহূর্তের মধ্যে একটা অদ্ভুত দিক কোথাও তুলে ধরতে হচ্ছে, কারণ আমিও কোথাও শপথ নিয়েছি সোজাসুজি বাংলার ছবিগুলো তুলে ধরার। নেতাজিকে নিয়েও আজকে চরম লজ্জাজনক ছবির সাক্ষী থাকতে হলো আজ বাংলার মানুষকে। কোথায়? ভাটপাড়ায়। ভাটপাড়া আজকে যে ঘটনা ঘটলো ভাটপাড়ায়, তার নিঃসন্দেহে লজ্জার, নিঃসন্দেহে নিন্দনীয়, হতাশাজনক। কারণ যে মহামানব তার গোটা জীবনে শুধুমাত্র ঐক্যের বার্তা দিয়ে গেছেন, শুধুমাত্র সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে গিয়েছেন, তার স্মরণে ঘটল সংঘর্ষ, চলল গুলি। ভাটপাড়া তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড, সেই ইতিহাস থেকে ভাটপাড়া বেরিয়ে আসতে পারলো না। আজকে নেতাজির জন্মজয়ন্তীতেও ভাটপাড়া রইল ভাটপাড়াতেই। বারবার উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া। ভোটের আগে, ভোটের পরে, সভা ঘিরে, মিছিল ঘিরে রাজনৈতিক হিংসা যেন একটা রুটিন ছবি হয়ে দাঁড়িয়েছে কলকাতা থেকে মেরে কেটে 50-60 কিলোমিটার দূরের এই জায়গায়। ভোট আসে, ভোট যায়, ভাটপাড়ার রাজনৈতিক হিংসার ছবি পাল্টায় না। আর আজ রবিবার নেতাজির জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে সেখানে গুলি চলে গেল, সংঘর্ষ, তুমুল, হাতাহাতি। নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নেতাজির মূর্তিতে কে মালা দেবেন? নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়ে কি কোনো দল মত আলাদা করে কিছু থাকতে পারে? নেতাজি তো প্রত্যেকের, বাংলার, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলের। কিন্তু সেখানে কোন রাজনৈতিক দল আগে মালা দেবে, কোন রাজনৈতিক দল পরে মালা দেবে, এই নিয়ে আজকে গুলি চলল ভাটপাড়ায়। নেতাজির জন্মদিন যেখানে শুরু করছি আমরা এই আলোচনা, কিছুক্ষণ আগে হলোগ্রাম মূর্তি উন্মোচনের পর সেইখানে আজকে এই ছবিও দেখাতে হচ্ছে নক্কারজনক, লজ্জাজনক, যে বিজেপি সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে সেখানে ইটের বৃষ্টি দেখতে পাওয়া গেল। অভিযোগ তৃণমূলের দিকে, পাল্টা সাংসদের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুলেছে শাসক দল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় শেষ পর্যন্ত র্যাফ। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়েছে ভাটপাড়া। যে ছবি দেখছেন আপনারা আজ সকালে, যখন নেতাজির মূর্তিতে মাল্যদান করার জন্য এগিয়ে আসেন এবং সেখানে মাস স্যানিটাইজেশন
তার স্যানিটাইজার বিতরণের সময় কাজ চলছিল, সেই সময় সাংসদ অর্জুন সিং সেখানে আসা মাত্র তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনটা অভিযোগ অর্জুন সিং এর তরফে, বিরোধী দলের তরফে। অন্যদিকে শাসক দলের বক্তব্য হচ্ছে যে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য ছাড়াই, অ্যাক্টিভিটি ছাড়াই সেখানে ইচ্ছে করে অর্জুন সিং এর লোকেরাই এই অশান্তির সূত্রপাত ঘটায়। এবং এই ঘটনার পর সিসিটিভির ফুটেজ এক্সক্লুসিভলি চলে আসে রিপাবলিক বাংলার হাতে। এই ফুটেজ আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপাত শান্ত একটা মোড় রীতিমতো রণক্ষেত্রের আকার নিয়ে নিয়েছিল সেই সময়। দেখুন সেই ছবি, সাংসদের গাড়ি এসে থামলো, তারপর সাংসদ সেখান থেকে বেরোলো এবং মুহূর্তের মধ্যে কোথাও রণক্ষেত্রের আকার নিল এই ভাটপাড়া চত্বর। এই গোটা ঘটনায় তুঙ্গে উঠেছে এই মুহূর্তে রাজনৈতিক তরজা। যদিও রাজনৈতিক তরজা প্রতিদিনের ব্যাপার, নিত্য নৈমিত্তিক ব্যাপার অন্তত বাংলার ক্ষেত্রে, কারণ কেউ কখনো কোনো ঘটনার দায় নেয় না, কোথাও প্রশাসনের দিকে আঙুল ওঠে না, কোথাও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে না, শুধুমাত্র রাজনৈতিক তরজা হয়, দড়ি টানাটানি হয়। এমনকি নেতাজির জন্মজয়ন্তী, তার আগেও দেখেছি আমরা রাজনৈতিক তরজা, দড়ি টানাটানির খেলা। আজকে নেতাজির জন্মজয়ন্তীর দিন নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়েও সেই একই ছবি, রাজনৈতিক তরজা। ঠিক কি ছবি সেখানে উঠে আসছে, কিভাবে এগোচ্ছে দেখবো। বোসকে মমতা ব্যানার্জি বিজনেস করার জন্যে ওনার দলে নিয়েছে এবং মমতা ব্যানার্জি নেতাজি তৃণমূল বানিয়ে দিয়েছে। আরে নেতাজি ভারতবর্ষে না বিশ্বের নেতা। আর যে সিপি রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে, সেই সিপি আর সিপি থাকে না, পশ্চিমবঙ্গে পিসি হয়ে যায়। মাফিকভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের যৌথ প্রযোজনায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ঘটিত ঘটনা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে লোকাল এমএলএ তার এলাকায় মূর্তিতে মালা দিতে পারবে না। এটা কোন রাজ্যতে আমরা বাস করছি? বড় বড় কথা বলে। এটা সবাই দেখছে কিভাবে মোটা মোটা বাঁশ নিয়ে, লাঠি নিয়ে সিআইএসএফ জওয়ানদের উপরে লাঠি ছুটছে, কিভাবে অর্জুন সিংকে লক্ষ্য করে বাঁশ দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। এটা তো সবাই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। मेरी आंखों के सामने राज्य में संविधान का लगातार अनादर हो रहा है। संवैधानिक मर्यादा से दूर हटकर शासन काम कर रहा है, ये उम्मीद नहीं की जाती। और मुख्यमंत्री से गणतंत्र दिवस की भावना के अनुरूप, अपने शपथ के अनुरूप वो अपनी कार्यशैली को भारतीय संविधान के अंदर रखें। রাজ্যপাল অবান্তর কথা বলায় সাংবাদিক বন্ধুদের, আপনারা আমাদের পারদর্শী, আবার একটা অবান্তর কথা বলেছেন। এই রাজ্যেই আইনের শাসন আছে, বিজেপি শাসিত কোনো রাজ্যে নেই। সেটা আমার মনে হয় ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে নেতাজির মূর্তি অবধি বিজেপি পৌঁছবার অধিকার অর্জন করেছে কিনা। আমার মনে হচ্ছে অর্জন করেনি, তাই বোধহয় আটকে দিয়েছে। হাস্যকর হাস্যকর হাস্যকর। নেতাজি কার? গোটা দিন ধরে, বিগত কয়েকদিন ধরে ট্যাবলো নিয়ে বিতর্ক, থিম নিয়ে বিতর্ক। নেতাজির মূর্তি উন্মোচন হচ্ছে, হলোগ্রাম মূর্তি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, তাই নিয়ে বিতর্ক। চিরকাল নেতাজির কার, এই ক্রেডিট নেওয়ার মধ্যে চিরকালীন বিতর্ক। সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য নেতাজি তাদের মতাদর্শে, তাদের রাজনৈতিক ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন, সেটাকেই ফলো করতেন। আর আজকে এত ঘটা, এত আয়োজন, এত আড়ম্বর, তার মধ্যে নিজের এলাকায় নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে রণক্ষেত্রের আকার নিতে হলো এই বাংলারই একটা অংশে। সেই ছবি দেখতে পেলাম আমরা, সেখানে গুলি চলল। নেতাজি তুমি কার? সত্যি সত্যি রাজনৈতিক দলের কোনো নেতাজি কি? মানে এই বিতর্ক আজকে তুলতে নিঃসন্দেহে আমারও অস্বস্তি হচ্ছে। ভাটপাড়ার ঘটনায় যে রাজনৈতিক তরজা উঠে আসছে, তাতে এই প্রশ্ন এখন সবার আগে উঠে আসছে। দিনভর নেতাজির জন্মজয়ন্তী পালন ঘিরে যেভাবে রাজনৈতিক সংঘর্ষ, হিংসায় উত্তপ্ত হলো ভাটপাড়া, তাতে আর কিছু বলার থাকে না। একটাই বক্তব্য থাকে যে তাহলে কি এই আলোড়ন, এই আয়োজন, এই আড়ম্বর সবটাই মিথ্যে, সবটাই লোক দেখানো।
নেতাজিকে সম্মান দিচ্ছি আমরা শুধুমাত্র তার মূর্তিতে মাল্যদান করে, শাঁখ বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, সাইরেন দিয়ে এবং তার থিম, তার ট্যাবলো নিয়ে বিতর্ক করে। আসলে নেতাজি সম্পর্কে সম্মানটা আমাদের বাংলার রাজনৈতিক দলের ঠিক কোন জায়গায়, তা আরও একবার কোথাও প্রমাণ করে দিল ভাটপাড়া। আপনাদের জন্য দেখে নিচ্ছি আরও একবার দিনভর ঠিক কি ঘটলো আজ ভাটপাড়ায় সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। নেতাজি তুমি কার? দেশনায়কের জন্মদিনে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া ফের সেই প্রশ্নই তুলে দিল। নেতাজির জন্মদিনে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বিজেপি সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে হলো ইট বৃষ্টি। আক্রান্ত হন অর্জুন পুত্র পবন সিং। সবটাই ঘটল পুলিশের সামনে। ঠিক সেই সময়ের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলাতে। তৃণমূল গুলি চালিয়েছে, তার পাল্টা আমাদেরকে বাঁচাবার জন্য আমাদের কনস্টেবলের কানে পাশ দিয়ে গুলিও বেড়েছে, ইঁটও লেগেছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে। ওনার জেড সিকিউরিটি যাদের আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আগে কনভয় দিতে হয়, পিছনে গাড়ি দিতে হয়। সেটাকে উনি দিয়েছেন। ওই যে অফিসারকে দেওয়া হয়েছে সে লিয়াজো মেনটেন করে এদের সঙ্গে, তাদের দায়িত্ব আছে, সেটা আমাদের দায়িত্ব। অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে, ওনাকে বলেছি, স্পিকারকে বলেছি, গভর্নর সাহেবকে জানি। পাল্টা তৃণমূলের অভিযোগ, সাংসদের নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়েছে। তৃণমূলের নিশানায় ভাটপাড়ার বিজেপি সাংসদও। আমি পুলিশকে অনুরোধ করেছি যে আপনারা তদন্ত করুন এবং একটা ইট পড়েনি কিন্তু নিরাপত্তা রক্ষীরা গুলি চালালো কেন, আমরা এর তদন্ত চাই। অর্জুন সিং যে সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে, ও যদি সংযত না হয় এটা বুমেরাং হয়ে ওর দিকে ফিরে যাবে। গুলি চালানোর অভিযোগ পুলিশের কাছে আসেনি বলেই জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। নেতাজির একটা স্ট্যাচু আছে, ওখানে মাল্য দেওয়ার একটা প্রোগ্রাম হচ্ছিল, তখন কিছু গোলমাল হয়েছে, তারপরে আরো একটু মারপিট হয়েছে। গুলি চলেছে, সেটা কি বিষয়? এটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি, কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তুলে পাল্টা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে রাজ্যের বিরোধীরা। বোসকে মমতা ব্যানার্জি বিজনেস করার জন্য ওনার দলে নিয়েছে এবং মমতা ব্যানার্জি নেতাজি তৃণমূল বানিয়ে দিয়েছে। আরে নেতাজি ভারতবর্ষে না বিশ্বর নেতা। সরকারকে আবেদন করছি যে উপযুক্ত ব্যবস্থা নিতে, এরপরে যদি আইন শৃঙ্খলা রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার দায় কিন্তু বিজেপির উপর বর্তাবে না। ভোটের আগে, ভোট পর্বে ও ভোট পরবর্তী সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। খোদ বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। রাজনৈতিক সংঘর্ষ এবার গড়ালো দেশনায়কের মূর্তির সামনে, তাও এবার তাঁরই ১২৫তম জন্মজয়ন্তীতে। গোটা দেশ যেদিন নেতাজির বন্দনায় মেতেছে, তাঁর আদর্শকে সামনে রেখে নতুন সমাজ গড়ার শপথ নিচ্ছে, ঠিক সেদিনই ভাটপাড়া দেখালো অশান্তির কোনো আলাদা দিন হয় না। ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। রিপাবলিক বাংলা।